দর্শক, সারা দেশেই এখন নির্বাচনী আমেজ। সেই নির্বাচনী আমেজের খবর আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল। বাদল, মনোনয়নপত্র দাখিল জমাসহ নির্বাচন পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ সাব্বির, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মতো রংপুরও ব্যাপক উৎসব উদ্দীপনা সৃষ্টি হয়েছে ভোটারদের মাঝে। এবং যে অবস্থাটা সেটা হচ্ছে যে আজকেও 9টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং রংপুরে যে 6টি আসনে 61টা মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। এবং আজকে 5 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন, তবে তারা উল্লেখযোগ্য তেমন কোনো দলের প্রার্থী নয়। যারা বিএনপি সহ অন্যান্য দল যারা জামাত, তারা কালকে দেবে, আজকে কেউ তারা দেয় নাই। এদিকে এই মনোনয়নপত্র নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে যে উৎসাহ সৃষ্টি হয়েছে, প্রার্থীরাও কিন্তু খুব টেনশনের মধ্যে আছেন। আজকে কিছুক্ষণ আগে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের রংপুরে পৌঁছেছেন। উনি কালকে নিজেই উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করবেন। একইভাবে অন্যান্য দলের প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করার জন্য তারা উন্মুখ হয়ে আছে। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে রংপুরে এবার যে 6টি আসনের মধ্যে 2টি আসন হচ্ছে ভিভিআইপি প্রার্থী আছেন। একটা হচ্ছে রংপুর 4 আসনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, উনি প্রার্থী হয়েছেন এবং উনি এখান থেকে নির্বাচন করবেন এবং ওনারও আসার কথা রয়েছে। অপরদিকে রংপুর সদর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, উনি নির্বাচন করবেন। তো সব মিলে যে এখন যে অবস্থা, আমি একটু খালি একজন আমার এখানে ভোটাররা আছেন, একজন ভোটারের সঙ্গে কথা বলি। কি অবস্থা আপনাদের মধ্যে? আমাদের রংপুর শহরে আমরা যাকে ভোট দেব, ভালো যোগ্য প্রার্থী তাকে ভোট দেবো। আমাদের রংপুর শহর যেন উন্নয়ন করে, কারণ ভোট নিলে আর আমাদের উন্নয়নের কথা, রংপুর শহরের কথা খেয়াল থাকে না। তাই আমরা চাই যারা যোগ্য প্রার্থী আমরা তাকে ভোট দেব। এবং আমরা যেটা বলতেছিলেন যে ভোটারদের মাধ্যমে, এই ছিল আমার কাছে এই মুহূর্তের খবর।